আমার চতুর্থ ভৌতিক গল্প, ভালোবাসার টানে, লেখক আকাশ দাস। অনেক বছর আগের ঘটনা। তখন আমাদের বেগড়ির পাশে বানিয়ারা গ্রামটা দিনের বেলায় যতটা সাধারণ, রাত নামলেই ততটাই অদ্ভুত ও নীরব হয়ে যায়। চারদিক যেন কেমন একটা চাপা অন্ধকারে ঢেকে যায়। মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, অপেক্ষা করছে। রতন আর তার ছোট্ট মেয়ে সুনিতার গল্পটা এই গ্রামেই আজও ফিস করে মানুষ বলে। রতন মারা যাওয়ার পর প্রথম কয়েকদিন সুনিতা কিছুই বুঝতে পারেনি। সে শুধু বাবার জন্য অপেক্ষা করত। বাবা আজও আসেনি কেন? গ্রামের লোকজন দয়া করে ওকে খাওয়াতো, কেউ কেউ সান্ত্বনা দিত। কিন্তু রাত হলেই সেই ছোট্ট কুঁড়ে ঘরে একা থাকতে ভয় পেত সুনিতা। একদিন গভীর রাতে ঝড় উঠেছে বাইরে, কড়কড় করে দরজা কাঁপছে। সুনিতা চুপচাপ কোণে বসে কাঁদছে। হঠাৎ খট খট খট, দরজায় শব্দ। কে? কাঁপা গলায় জিজ্ঞেস করল সুনিতা। কোনো উত্তর নেই। আবার খট খট শব্দ। ধীরে ধীরে দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকে পড়ল। প্রদীপটা হঠাৎ নিভে গেল। অন্ধকারের মধ্যে সুনিতা দেখল দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। সুনিতার বুক ধড়ফড় করছে। সে চোখ বন্ধ করে ফেলল। তারপর একটা পরিচিত গলা। ভয় পাস না মা, আমি এসেছি। চোখ খুলে সুনিতা দেখল তার বাবা রতন। কিন্তু ঠিক আগের মতো নয়। চোখ দুটো অদ্ভুত জ্বলছে। শরীরটা কেমন ফ্যাকাশে, যেন জীবিত নয়। তবুও চোখে সেই একই স্নেহ। বাবা, তুমি? কাঁদতে কাঁদতে ছুটে গেল সুনিতা। রতন তার মাথায় হাত রাখল। সেই হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু স্পর্শে ছিল মায়া। সেই রাতের পর থেকে রতন আর যায়নি। দিনের বেলায় কেউ তাকে দেখতে পেত না, কিন্তু রাত হলেই সে এসে মেয়ের পাশে বসে থাকত, তাকে খাওয়াত, ঘুম পাড়াত। গ্রামের লোকজন বলতে লাগলো, ওই বাড়িতে কিছু আছে, আর রাত হলে আলো জ্বলে, কিন্তু কেউ ঢুকলে কিছু দেখা যায় না। এদিকে যে ডাকাত রতনকে মেরেছিল তার নাম ছিল হরিপদ। সে এক রাতে আবার গ্রামে ঢুকল। শুনেছিল রতনের ঘরে নাকি টাকা লুকানো আছে। মধ্যরাতে সে চুপি চুপি ঘরের ভেতরে ঢুকল। সুনিতা তখন ঘুমাচ্ছে। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হরিপদ থমকে গেল। চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। তার কানে ভেসে এলো, তুই আমার মেয়ের দিকে নজর দিস। হরিপদ ভয় পেয়ে চিৎকার করল, কে কে ওখানে? রতন। কিন্তু এবার সে আগের মতো শান্ত নয়। তার চোখে দুটো জ্বলছে আগুন, মুখে ভয়ঙ্কর বিকৃতি। তোকে ছেড়ে দেবো ভাবলি? পরের মুহূর্তে ঘরের ভেতর ভেসে উঠল ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল হরিপদর নিথর দেহ পড়ে আছে। চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে, যেন মৃত্যুর আগেই সে নরক দেখেছে। কিন্তু সুনিতা কিছুই জানে না। সে শুধু জানে তার বাবা এখনো আছে। রাত হলে সে হাসে, কথা বলে, ঘুমোয় বাবার কোলে মাথা রেখে। কিন্তু ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। সুনিতা কারো সাথে মিশতে চাইতো না। সে বলতো, তোমরা কেন আসো? আমার বাবা আছে তো। একদিন গ্রামের এক বৃদ্ধা সাহস করে রাতের বেলায় সেই বাড়ির সামনে দাঁড়ালো। সে দেখল ঘরের ভেতরে সুনিতা একা বসে আছে, কিন্তু তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু সেখানে কেউ নেই। বৃদ্ধা ভয় পেয়ে দৌড়ে পালাল। তারপর থেকে সেই বাড়ি এড়িয়ে চলে সবাই। কিন্তু আজও নাকি মাঝরাতে বেগড়ির বানিয়ারা গ্রামে কেউ যদি ওই পথ দিয়ে যায়, তাহলে শুনতে পায় একটা ছোট্ট মেয়ের হাসি, আর এক বাবার মমতা মাখা গলা, ঘুমিয়ে পড় মা, আমি আছি। আর সেই অন্ধকারের গভীরে একটা জল জলে চোখ সবসময় পাহারা দেয় তার একমাত্র মেয়েকে। মৃত্যুর পরেও